প্রথমে প্যানে দিচ্ছি আমি নারকেলটা কোড়ালাম, যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। গুড় তৈরি করা দেখে নিয়ে এসেছিলাম গুড়টা, একদম পুরো খাঁটি গুড়। আমরা তখন রসটাও খেয়েছিলাম বসে, ওখানে খেজুরের রস তারাপীঠ থেকে এনেছি, নিয়ে এসে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই গুড়টা দিয়ে দিচ্ছি এখন। ভালো করে গুড়ের সঙ্গে আমি সেইটা মেরে নেব। গুড়টা গলে গিয়ে এই যে পুরো ভালো করে গলে গিয়ে এই যে মিশে গেছে। আমি কিন্তু গ্যাসটা আস্তে রেখেছি, এই দেখুন একদম ধিমি আঁচে রেখেছি, নাহলে গায়ে একটুখানি লেগে গেলে পোড়া গন্ধ ছেড়ে যাবে। আমি ধিমি আঁচ করে রেখে এটা ভালো করে পাক আসা পর্যন্ত, একটু হালকা পাক আসবে তখন আমি বন্ধ করব গ্যাসটা। পাটিসাপটাটা আমি খোয়া ক্ষীর দিয়েও করি, খোয়া ক্ষীর ভেতরে পুর দিয়ে ওইটাও করি, কিন্তু এখন এই শীতের সময় নারকেল দিয়ে নতুন বেশ এটা আজকে করছি, আর একদিনকে খোয়া ক্ষীর দিয়ে করবো, সেটাও দেখাবো। এই দেখুন আমার খুব আটা হয়নি, কিন্তু ভালোভাবে আমার পাক হয়ে গেছে। খুব পাক করি, নারকেল নাড়ুর মতন আমি পাক করিনি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার একটু গুঁড়ো দুধ দেবো আমি পাকের সাথে। ভালো করে আমি এটা মিক্স করে নেব। এবার আমি এই যে তাওয়া গরমে বসিয়েছি, এবার একটু এই যে ঘি রাখা আছে, ব্রাশ দিয়ে ঘি ব্রাশ করে দেব। আমি এবার স্প্রেড করে দেব। হালকা হাতে একটু লম্বা করে ডিমাকৃতি করে দেব। নারকেলের পুরটা হাতে এমনি করে এই যে একটু চেপে চেপে রোল মতন করে দেবো, তাহলে দিতে সুবিধা হবে। এই যে আমার দেখুন উপরটা হয়ে এসছে। এবার আমি এইখানটা এটা চেপে বসিয়ে দেবো। খুন্তি দিয়ে, ছোট্ট খুন্তি, এইটা দিয়ে এটাকে মুড়ব। দেখুন কি সুন্দর সাদা হয়েছে। দুই দিকটা মুখটা একটু চেপে চেপে দেবো এরকমভাবে। এটা আমার হয়ে গেল। এটা আমি তুলে রাখছি। আমার এই যে সবকটা রেডি হয়ে গেছে। এবার আমি এই যে গুড় নিয়ে এসেছিলাম, পাতলা গুড়টা যে এইভাবে